সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু কথা বলছি, যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ কথা। তো বিষয়টা হলো যে আমরা অনেক সময় কী করি যে বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন নিজের দুর্বলতার জন্য অনেক সময় অন্যজনকে ব্লেম করি বা দোষ দিই যে যদি এরকম না হতো তাহলে আমার এই জিনিসটা হতো না, বা এরকম আমি সমস্যায় পড়তাম না। কিন্তু আসলে কি ব্যাপারটা সেটা প্রথম মধ্য কথা হচ্ছে সেটা আমার উপরে নির্ধারিত ছিল যে না আমি ওরকম হবো বা ওরকম সিচুয়েশানে থাকবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ওই জিনিসটা করতে পারিনি, আমার মধ্যে ক্যাপাসিটিটা ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে এইটা। তারপরে এই জিনিসটা হয়েছে। কিন্তু আমরা কী করে সবসময় অন্যজনকে দোষ দিই, কিন্তু এরকম দোষ দেওয়ার ফলে কোনো কিছু লাভ নেই। কিন্তু যে না অন্যকে দোষ দিলাম বলে আমরা ওই জিনিসটা ভালো হয়ে গেলাম, ওই জিনিসটা এরকম হলে এরকম কোনো কিছু লাভ নাই। কখন হবে যদি আপনি আপনার পরিশ্রমকে বা আপনার মেধাকে বা আপনার শক্তিকে একদম পুরো ফুললি ফোকাস বা পুরো একদম মনোযোগ সহকারে যে জিনিসটা চাইছেন আপনি করতে, সেটার প্রতি পুরোপুরি কাজে লাগান, তবেই আপনি একটা সময় পরিশ্রম করতে সেখানে গিয়ে সাফল্য পাবেন, তবে আপনার লাভ হবে। আর এটা কোনো রকম কমপ্লেন ছাড়া যদি আপনারা করতে পারেন তবেই সেই জিনিসটা লাভ হবে। তো বরঞ্চ অন্যজনকে দোষ দিয়ে লাভ নেই। তো যে কী কথাটা শুনেছিলাম দেখলাম সেটা হচ্ছে এটা যে পাকিস্তানের একজন ব্যক্তি আর কি, মহিলা আর কি, ওর নাম হচ্ছে মুনিবা মাজারে, মোটিভেশন স্পিকার। যদিও আমি এই কথাতে এই কথা মানতে রাজি নয়, কথার সাথে একমত নয় পুরোপুরি যে মোটিভেশনাল স্পিক বলে কিছু হয়। কিছু কথাটা বলছি যে ধরুন আপনি ডাক্তার হতে চাইছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কী করবেন, কী করে আপনি ডাক্তার হবেন, যে যদি আপনার মধ্যে সেরকম থাকে, আপনার মধ্যে চাহিদা থাকে যে না আমাকে ডাক্তার হতে হবে, একটা ফার্স্ট জিনিস। এবং যে আপনার মধ্যে ইচ্ছা থাকে। সেকেন্ড কোন জিনিসটা আছে, যদি আপনার কাছে যদি নিড থাকে, কীরকম নিড, যদি ধরেন আপনি কিছু ডাক্তার হবেন যে আপনি ভালো আর্নিংস করবেন বা সমাজের জন্য সেবা করবেন এবং সেখান থেকেই আপনার ফ্যামিলিকে দিতে পারবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে। তা সেক্ষেত্রে তাহলে কি আপনার মধ্যে একটা নিড তৈরি হচ্ছে যে না এই জিনিসটা দরকার, তখনই আপনি কী করছেন, তখনই আপনি ডাক্তার হতে হচ্ছেন। বা যে কোনো কাজই করুন, শুধু ডাক্তার বলে না। ভ্রমণ করছেন যে না আপনি একটা কাজ করবো, যে না আমাকে আর্নিংস করতে হবে, আমি বাইরে কাজ করবো, মাঠে বা ধরুন ঘাটে বা দিনমজুর হোক বা লেবার হোক, কোনো একটা কাজ করবো। তো কিসের জন্য, যে আপনার দরকার আছে, ঠিক আছে, আপনাকে শার্ট কিনতে হবে, আপনাকে প্যান্ট কিনতে হবে, বা আপনার পোশাক পরিচ্ছদ কিনতে হবে, হতে পারে বাড়ি থেকে অসুস্থ আছে, এটার জন্য কী করছেন, কাজ করছেন। তো আপনার মধ্যে কিসের জন্য, আপনার মধ্যে নিড আছে বলে বা আপনার মধ্যে প্রয়োজন আছে বলে, একটা হচ্ছে সোজা কথায় বলতে গেলে নেসেসারি বা খুব প্রয়োজনীয় আর কি, বা নেসেসিটি যে কথাটা, সেই জিনিসটা বলে আপনি কী করছেন, তখন সেটার জন্য কাজ করছেন বা কাজ করছেন বা ডাক্তার হচ্ছেন বা যে কোনো প্রফেশন চুজ করছেন বা বিজনেসম্যান হচ্ছেন, যে কোনো কিছু হচ্ছেন। তাহলে কিসের জন্য, যে আপনার মধ্যে নিড আছে বলে। তো তখন আপনি কী করছেন, কোনো কিছু তৈরি হচ্ছেন বা কোনো কিছু করছেন। তো এটার জন্য আমি বিশেষ করি না যে মোটিভেশন বলে কিছু হয়। আমি এই জিনিসটাকে বুঝি যে প্রয়োজন আছে বলে মানুষ এই জিনিসটা করে, তখন ভালো কিছু করে। তো যাই হোক, তো মোটিভেশনাল স্পিকার তাও এই কথাটা বলে বলছি আর কি। তো কথাটা বলছিলেন যে কাউকে দোষ দিয়ে লাভ নেই। তো যে যদি আপনার সাথে হয় আর কি, ভালো মানুষ থাকে, তখন কি হবে, ভালো মানুষ আপনাকে কী করবে, যে আপনার ক্ষেত্রে আপনার চলাফেরা করার ক্ষেত্রে আপনাকে একটা সুখ দিয়ে যাবে। আর যদি খারাপ মানুষ হয়, যদি সেরকম হয়, তাহলে কি আপনার ক্ষেত্রে, আপনার সেবার ক্ষেত্রে কি একটা অভিজ্ঞতা বাড়াবে। 3 নম্বরে, যদি একদমই খুব খারাপ মানুষ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কী করবে, আপনাকে কোনো কিছু শিক্ষা দিয়ে যাবে এই জিনিসটা। আর যদি একদম যদি ভালো মানুষ হয়, সেক্ষেত্রে আপনাকে কি ভালো মেমোরি দিয়ে যাবে বা ভালো স্মৃতি দিয়ে যাবে আপনার জীবনে। তো এটার জন্য কথা হচ্ছে যে কোনোজন ব্যক্তিকে উনি কতগুলো বললেন, তো কথাগুলো শুনে খুব ভালো লাগলো। এই জন্য বলছি যে কাউকে কোনো রকম দোষ দিয়ে লাভ নেই। আপনি যেটা করছেন, আপনি আপনার পুরোপুরির জন্য পুরোপুরি আপনি নির্ভরশীল। আর জিনিসটা পাননি হয়তো আপনার এতে ছিল না, আপনার লাগে ছিল না। আর আপনাকে কোনো জিনিস পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সেটার জন্য সেই মতো পরিশ্রম করে সেই জায়গাতে পৌঁছাতে হবে, তবে আপনি সেই জায়গাতে পৌঁছতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।